সমঝোতাটা সাস্টেন করে নাই, তখনই অপপ্রচারটা বেড়েছে বলে মনে হচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা জানেন ইতিমধ্যে আমরা এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে, যে কারণে কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি ঈর্ষান্বিত হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রাণপ্রিয় আমির আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায়ের বাড়িতে আর্মির মাধ্যমে সেখানে প্রায় 400 কোটি টাকা, স্বর্ণ অলংকার, বিএনপির সদস্য ফর্ম সহ বিভিন্ন কিছু আপত্তিজনক আলোচনা ফেসবুকে এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে সেটা ভাইরাল করা হয়েছে। তো যে কারণে একটি অসত্য ঘটনাকে, একটা নিন্দনীয় ঘটনাকে একটি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব হুজুরকে এবং ইসলামী আন্দোলনকে একটি কলুষিত করার জন্য অপপ্রচার চালাচ্ছে। এই কারণেই আমরা নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ সমন্বয়ে আজকে আমরা ডিবি প্রধানের কাছে আমরা লিখিত অভিযোগ দাখিল করেছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি দ্রুত সময়ের মধ্যে এটাকে সলভ করবেন। কাকতালীয় হওয়ার সম্ভাবনা আছে, সেটা হলো যে আমরা একটা নির্দিষ্ট সমঝোতা ছিলাম, সেই সমঝোতাটা থেকে আমরা যখন চলে আসছি বা সমঝোতাটা সাস্টেন করে নাই, তখনই অপপ্রচারটা বেড়েছে বলে মনে হচ্ছে। তবে আমরা কারো দায় দিতে চাই না, আমরা অফিসিয়ালি বিষয়টাকে কাকতালীয় বলে মনে করছি। আমরা এখন নাম বলতে চাচ্ছি না, না সেটা আমরা বলছি না, তবে কাকতালীয় হবে এটা হয়েছে, বাকিটা বাংলাদেশের প্রশাসন দেখবে। আমি খুব স্পষ্ট করে বলি, আমি কেন্দ্রীয় প্রচারে আছি। আমাদের এই যে মনীষ সাহেব, উনি আমাদের সাইবার সেক্টরে দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্ব পালন করে। কোথাও কোনোভাবে আমাদের কোনো অঙ্গ সংগঠনের সাথে সামান্যতম সম্পৃক্ততা আছে এমন কেউ যদি কোনো ধরনের অপপ্রচার করে, আমরা সাথে সাংগঠনিক ব্যবস্থা নেই এবং আমরা ইনশিওর করতে পারি আমাদের কোনো দায়িত্বশীলরা করে না। এখন ফেসবুকে যদি আমার একটা ছবি টানা রাখে, সেই দায়িত্ব তো আমরা নিতে পারি না। আমরা দাবি জানাবো ওইখানেও যদি সাইবার বুলিং যেগুলো হয়েছে তাদের বিরুদ্ধেও ডিবি প্রশাসন ব্যবস্থা নিক।